الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين बाज़ लोग समझते हैं কিছু মানুষ মনে করে कि दीन और मजहब ধর্ম उनकी आज़ादी को এবং सर মাযহাব करता है তাদের ধর্মীয় স্বাধীনতা और उन पर पाबंदियां খর্ব করে, তাদের উপর বিধি নিষেধ लेकिन अल्लाह ताला আরোপ করে। कुरान करीम में फरमाता है কিন্তু आल्लाह ताला कुरान शरीफে বলছেন, कि वमा जअला ওমা अलैकुम জাআলা আলাইকুম हरज ফিদ-দীনি মিন হারাজ। यानी दीन की तालीम में অর্থাৎ ধর্মীয় বিষয়ে তোমাদের উপর কোনো কষ্টদায়ক বা অসহনীয় বিষয় शरीयत की गरज চাপানো হয়নি, বরং শরীয়তের উদ্দেশ্য হলো बोझों को कम करना মানুষের বোঝা লাঘব করা। सिर्फ यही नहीं শুধু তাই নয়, बल्कि उसे हर किस्म के मसाइब और खतरात से বরং তাকে সকল প্রকারের সমস্যা এবং বিপদাপদ থেকে রক্ষা করা। कि इस অতএব फरमान में খোদার নির্দেশে वादे किया गया है স্পষ্ট করা হয়েছে कि ये दीन যে यानी दीन इस्लाम ইসলাম ধর্ম, जो तुम्हारे लिए नाजिल किया যা गया তোমাদের জন্য कोई भी ऐसा অবতীর্ণ করা হয়েছে, তাতে এমন কোনো जो तुम्हें मुश्किल में डाले নির্দেশ বা আদেশ নিষেধ নেই যা छोटे से তোমাকে छोटे हुक्म से लेकर সমস্যার মুখে ঠেলে দিতে পারে। बड़े से बड़े हुक्म तक বরং ছোট থেকে ছোট, हर हुक्म বড় থেকে বড় প্রতিটি बरकत का बायस নির্দেশ রহমত बस এবং इंसान की सोच गलत है কল্যাণের কারণ বা কল্যাণ বয়ে আনে। অতএব মানুষের চিন্তাধারার ভ্রান্তি এটি। খোদার কথা বা বাণী ভুল হতে পারে না। যদি भूख होकर আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে हम उसके हुक्मों पर नहीं चलेंगे আমরা তাঁর নির্দেশাবলী অনুসারে तो अपना नुकसान करें। জীবন যাপন না করি, তাহলে নিজেদেরই আমরা अगर इंसान ক্ষতি করব বা আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। যদি মানুষ বিবেক বুদ্ধি तो शैतान না খাটায়, তাহলে रोज़े अव्वल से শয়তান যে यहद किया हुआ है প্রথম দিন থেকেই मैं इंसानों को এই প্রতিজ্ঞা করে রেখেছে যে আমি মানুষকে বিভ্রান্ত করে তাকে ক্ষতিগ্রস্ত করব, वो इंसान को সে तबाही के गड्ढे में गिराएगा। ধ্বংসের গহ্বরে ঠেলে দেবে। बस अगर उसके हमले से बचना है অতএব যদি শয়তানের হামলা থেকে तो अल्लाह ताला के মুক্ত থাকতে হয়, मानना जरूरी है। তাহলে খোদার নির্দেশাবলী মেনে চলা আবশ্যক। तो ज़ाहिर छोटी लगती हैं, কিছু বিষয়াদি এমন আছে যা আপাত দৃষ্টিতে साथ साथ বড় তুচ্ছ, उनको मामूली समझने की वजह से আর কালের প্রবাহে उनके সেগুলোকে नताइज তুচ্ছ এবং সামান্য মনে করার কারণে इंतहाई भयानक सूरत अख्तियार कर लेते সেসবের ফলাফল हैं। बस एक অত্যন্ত मोमिन को ভয়ানক कभी भी ভাবে প্রকাশ পায়, ভয়ানক রূপ किसी भी ধারণ हुक्म করে। को তাই छोटा नहीं समझना কোন নির্দেশকে মোমেনের তুচ্ছ জ্ঞান করা উচিত নয়। আমরা আজকাল দেখি चाहिए कि दुनिया की अक्सरियत যে পৃথিবীর অধিকাংশ মানুষ दूर हट गई है। ধর্ম থেকে দূরে সরে পড়েছে। उनके बुराई और अच्छाई এর কারণ হলো তাদের के मामले भी के मयार भी ভালো बदलते जा মন্দের रहे हैं। মাপকাঠি ক্রমশ বদলে যাচ্ছে। দৃষ্টান্ত স্বরূপ इस जमाने में हम देखते हैं कि आज़ादी এ যুগে আমরা দেখি যে স্বাধীনতা এবং ফ্যাশনের নামে औरतों मर्दों में নরনারীর ভিতর নগ্নতা সর্বত্র ছড়িয়ে याफ्ता পড়ছে। होने की निशानी ये है উন্নত হওয়ার লক্ষণ হলো कि खुलेआम প্রকাশ্যে बेहयाई নির্লজ্জ কার্যকলাপে লিপ্ত হওয়া। हया লজ্জাবোধ নামের কোনো কিছু আর অবশিষ্ট নেই। और जाहिर है इसका असर फिर আর জানা কথা हमारे যে बच्चों और बच्चियों पर भी এর होगा। কুফল আমাদের ছেলে মেয়েদের উপরও পড়বে, কেননা এখানেই তাদের মাঝে তারা বসবাস हो করে। भी रहा है। আর কোনো কোনো ক্ষেত্রে बाज बच्चियां প্রভাব পড়ছেও। जब जवानी में कदम रखने लगती हैं কতক মেয়ে যৌবনে तो मुझे लिखती हैं পদার্পণ করতেই कि इस्लाम में আমাকে पर्दा क्यों जरूरी है। লেখে যে ইসলামে পর্দা করা কেন আবশ্যক, কেন আমরা रंग जीन और টাইট ब्लाउज पहनकर টাইট ফিট জিন এবং ব্লাউজ পরে বোরকা ছাড়াই বা বোরকা পরিধান बाहर नहीं जा सकते। না করেই ঘর থেকে বাইরে যেতে পারবো না।
क्यों हम यहाँ কেন আমরা यूरोप की आज़ाद लड़कियों ইউরোপের जैसा স্বাধীন लिबास नहीं पहन মেয়েদের মতো পোশাক পরিধান করতে পারবো না? पहली बात तो हमें हमेशा याद रखनी चाहिए তাদের সবসময় अगर हमने প্রথম কথা दीन पर कायम যা रहना স্মরণ রাখা উচিত তা হলো, যদি আমাদেরকে ধর্মের উপর फिर हमें প্রতিষ্ঠিত दीनी থাকতে तालीमात হয় पर अमल करना होगा। তাহলে ধর্মীয় শিক্ষা আমাদের মেনে চলতে হবে। যদি ऐलान करना है कि हम এই मुसलमान ঘোষণা हैं করতে হয় যে আমরা মুসলমান, और दीन पर कायम हैं, বা এটি বলতে হয় যে আমরা মুসলমান আর আমরা ধর্মের উপর প্রতিষ্ঠিত, তাহলে ধর্ম अल्लाह ताला মেনে চলতে হবে। और उसके रसूलों की আল্লাহ उसके रसूल की এবং सल्लल्लाहु अलैहि তার वसल्लम की রসুল बात সাল্লাল্লাহু আলাইহি ইসলামের पर, हुक्मों पर নির্দেশাবলী करना भी जरूरी है। মেনে চলা এবং সে অনুসারে हजरत सल्लल्लाहु अलैहि কাজ वसल्लम করা ने আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, कि हया লজ্জাবোধ ইমানের অংশ। बस हयादार लिबास অতএব और पर्दा শালীন পোশাক এবং हमारे ईमान को बचाने के लिए পর্দা আমাদের ইমানকে রক্ষা করার জন্য আবশ্যক। अगर तरक्की याफ्ता मुल्क आज़ादी और तरक्की के नाम पर উন্নত বিশ্ব যদি স্বাধীনতা এবং উন্নতির নামে লজ্জাশীলতাকে জলাঞ্জলি দেয়, तो इसकी वजह यह है তাহলে এর পিছনে কারণ হলো दूर हट चुके हैं। এরা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে। बस एक अहमदी बच्ची অতএব এক আহমদী মেয়ে जिसने हज़रत मसीह अलैहिस्सलाम যে को হযরত माना है, মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনেছে, সে অঙ্গীকার করেছে मैं दीन को दुनिया पर যে আমি ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। एक अहमदी बच्चे ने এক আহমদী हज़रत मसीह अलैहिस्सलाम को माना है, ছেলে যে হযরত মসিহ ইসলামকে মেনেছে, मर्द ने औरत ने এক আহমদী माना है, उसने दीन और दीन को दुनिया पर পুরুষ এবং মহিলা যে মসিমতকে মেনেছে, সে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করেছে। আর এই होगा প্রাধান্য দেয়া অগ্রগণ্য করা তখন সম্ভব হবে যদি সে ধর্মের শিক্ষা অনুসারে সে আমল করে। ये भी हमारी खुशकिस्मती है। এটিও আমাদের मसीह अलैहिस्सलाम পরম সৌভাগ্য যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম खोल खोल कर बयान প্রতিটি কথা আমাদের সামনে খোলাসা করে বর্ণনা করেছেন, इस बेपर्दगी পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। बेहयाई के बारे में এই পর্দাহীনতা আর নির্লজ্জতা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এক জায়গায় তিনি कि यूरोप की तरह লেখেন যে बेपर्दगी पर भी ইউরোপের মতো जोर दे रहे हैं। পর্দাহীনতা বা পর্দাশূন্যতার উপর लेकिन ये हरगिज মানুষ मुनासिब नहीं। জোর দিচ্ছে, কিন্তু এটি মোটেই औरतों की শোভনীয় নয়। কিন্তু এই লাগামের স্বাধীনতাই অবাধ্যতা এবং অনাচার, কদাচার এবং লাম্পট্যের किस्म की উৎপত্তি आज़ादी স্থল। को रवा रखा है। যেসব দেশে এমন লাগামহীন স্বাধীনতা বিরাজমান, তাদের চারিত্রিক অবস্থার কথা একটু চিন্তা করো। उसकी आज़ादी যদি और बेपर्दगी এক্ষেত্রে স্বাধীনতা এবং পর্দাহীনতার কারণে যদি তাদের সম্ভ্রম এবং পবিত্রতার মান উন্নত হয়, তাহলে আমরা মেনে নেব যে আমরা ভ্রান্তিতে রয়েছি। কিন্তু এই কথা দিবালোকের মতো স্পষ্ট যে নরনারী যখন যুবক যুবতীও হবে আর একই সাথে স্বাধীনতা এবং পর্দাহীনতাও যদি ताल्लुकात হয়, তাহলে তাদের সম্পর্ক কত ভয়াবহ হবে। बद नजर डालनी কুদৃষ্টিপাত এবং नफ्स के जज्बात से अक्सर এবং मगलूब हो প্রবৃত্তির जाना তাড়নায় বেশিরভাগ इंसान का ক্ষেত্রে खासा है। পরাস্ত হওয়া फिर जिस हालत में মানুষের पर्दे में বৈশিষ্ট্য। बेगुजारियां পর্দার होती हैं, ক্ষেত্রে ভারসাম্যহীনতা যদি দেখা দেয়, মানুষ অনাচার কদাচার এবং লাম্পট্যে যেখানে লিপ্ত হয়ে যায়, যেখানে পূর্ণ স্বাধীনতা, সেখানে কে না হবে? পুরুষদের অবস্থা একটু বিশ্লেষণ করো, তারা কিভাবে লাগামহীন ঘোড়ার মতো হয়ে গেছে। খোদাভীতিও নেই ना आखिरत का यकीन আর है, পরকালে বিশ্বাসও নেই। दुनियावी लज़्ज़ात को জাগতিক ভোগ বিলাসকে নিজের মাবুদ बस सबसे अव्वल जरूरी है বানিয়ে রেখেছে। তাই इस आज़ादी সর্বপ্রথম যা আবশ্যক তা হলো এই স্বাধীনতা এবং পর্দাহীনতার পূর্বে পুরুষদের চারিত্রিক অবস্থার সংশোধন করো। যদি मर्दों में कम से कम এর সংশোধন হয়ে যায়, পুরুষদের ভিতর যদি এতটা वो अपने नफ्सानी শক্তি এসে जज्बात যায় के যার मगलूब ফলে ना हो सकें, তারা রিপুর তাড়নার को छेड़ो শিকার হবে না, पर्दा তখন এই বিতর্কের সূত্রপাত করতে পারো যে পর্দা আবশ্যক কি আবশ্যক নয়। নতুবা বর্তমান অবস্থায় এই কথার উপর জোর দেয়া যে স্বাধীনতা চাই, পর্দার প্রয়োজন নেই, এটি বাঘের সামনে ছাগল क्या हो गया है। উপহার দেওয়ার নামান্তর। किसी बात के नतीजे पर गौर এদের কি হয়েছে যে কোনো কথার পরিণাম সম্পর্কে চিন্তা করে না। অন্তত পক্ষে এদের বিবেক বুদ্ধি খাটানো উচিত। পুরুষের কি এতটা সংশোধন হয়ে গেছে যে মহিলাদেরকে পর্দা খুলে তাদের সামনে উপস্থাপন করা যেতে পারে? আজকের সমাজে जो बुराइयां हमें नजर आ रही हैं, যে সমস্ত পাপ আমাদের চোখে পড়ে, ये हज़रत मसीह अलैहिस्सलाम के এটি হযরত মসিহ মউদের लफ्ज़ की तस्दीक करती है। প্রতিটি শব্দের সত্যায়ন हर করে। अहमदी অতএব প্রত্যেক আহমদী মেয়ে लड़के এবং ছেলে, और औरत को নরনারীকে
अपनी हया के मयार ऊंचे करते নিজেদের हुए লজ্জাশীলতার মানকে मुआशरे के गंद से बचने की উন্নত कोशिश करनी করে चाहिए। সমাজের নোংরামি থেকে ना মুক্ত कि ये থাকার চেষ্টা করা सवाल উচিত। या इस बात पर एहसास এ कमतरी প্রশ্ন হওয়া উচিত का নয় ख्याल বা এ বিষয়ে कि पर्दा क्यों হীনমন্যতার जरूरी है। শিকার হয়ে প্রশ্ন করা উচিত নয় যে পর্দা কেন क्यों আবশ্যক। हम टाइट जीन और কেন আমরা ब्लाउज नहीं पहन सकते। টাইট ফিট জিন এবং ব্লাউজ ये वालिदैन পরতে और পারবো না? खासतौर पर माओं का काम है এটি পিতামাতা বিশেষ করে कि মায়েদের छोटी उम्र से দায়িত্ব। ही बच्चों को ছোটকাল থেকেই इस्लामी ছেলে तरबियत মেয়েদেরকে ইসলামী শিক্ষা और मुआशरे এবং की बुराइयों के बारे में সমাজের পাপ সম্পর্কে तभी हमारी नस्लें অবহিত করা दीन কেবল पर कायम रह তবেই सकेंगी। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধর্মের উপর और नाम প্রতিষ্ঠিত नहाद तरक्की থাকবে याफ्ता मुआशरे के जहर से আর নাম महफूज সর্বস্ব। रह सकेंगे। উন্নত সমাজের বিষ বাষ্প থেকে इन ममालिक में रहकर মুক্ত वालिदैन থাকতে को পারবে। बच्चों এইসব को दीन সমাজে से বসবাস जोड़ने করে সন্তান और সন্তান हयात की সন্ততিকে हिफाजत के ধর্মের लिए সাথে সম্পৃক্ত করা बहुत ज्यादा লজ্জাশীলতার जिहाद की जरूरत है। সুরক্ষা ও হেফাজতের জন্য অনেক বড় इसके लिए সংগ্রাম अपने এবং नमूने भी दिखाने প্রচেষ্টার होंगे। প্রয়োজন আছে। এর জন্য নিজেদের फिर উন্নত इधर নমুনাও প্রদর্শন एक করতে बच्ची হবে। ने অনুরূপভাবে पिछले সম্প্রতি दिनों मुझे खत लिखा এক মেয়ে সম্প্রতি আমাকে कि मैं बहुत पढ़ लिख পত্র गई हूँ লিখেছে যে আমি অনেক और मुझे बैंक में বেশি পড়ালেখা अच्छा করেছি, काम मिलने की उम्मीद है। ভালো ব্যাংকে ভালো চাকরি পাওয়ার मैं पूछना সম্ভাবনা चाहती আছে। हूँ আমি জানতে চাই कि क्या अगर वहाँ যে हिजाब लेने और पर्दा करने সেখানে पर যদি पाबंदी हो পর্দা এবং হেজাবের में উপর पहन सकती हूँ বিধিনিষেধ থাকে আর কোটও যদি क्या मैं পরিধান काम कर করার सकती অনুমতি हूँ, না থাকে তাহলে আমি এই চাকরি করতে পারবো কিনা? काम से बाहर निकलूंगी কাজ থেকে तो हिजाब বেরিয়েই ले लूंगी। পর্দা করব। कहती है कि मैंने सुना था সে লেখে যে আমি कि आपने শুনেছি कहा था कि काम वाली আপনি लड़कियां বলেছেন যে সমস্ত মেয়েরা अपने চাকরি काम की করে जगह पर তাদের চাকরির अपना স্থলে बुर्का हिजाब उतार कर তারা काम বোরকা कर सकती हैं। বা হিজাব শিথিল করে इस बच्ची में कम से कम খুলে চাকরি इतनी করতে কাজ सादत করতে है পারে। সেই এই মেয়ের कि এতটা उसने ये साथ ये भी लिख दिया এই মেয়ের ভিতরে कि এতটাও आप मना সততা करेंगे तो काम রয়েছে नहीं करूंगी। যে আপনি নিষেধ করলে আমি চাকরি করব না। पहली बात तो ये প্রথম কথা হলো कि मैंने अगर कहा था আমি যদি कि एक नहीं कई लड़कियों के सवाल हैं এটি বলে থাকি, একজন নয় বেশ কয়েকটি মেয়ে এই প্রশ্ন করেছে, डॉक्टर्स को बाज এই জন্য আমি हालात में ব্যাখ্যা করছি। मजबूरी होती है অনেক ক্ষেত্রে वहाँ অনেক रवायती পরিস্থিতিতে ডাক্তারদের बुर्का या हिजाब সীমাবদ্ধতা থাকে, সেখানে कोई काम नहीं हो सकता। ঐতিহ্যগত বোরকা বা হেজাব उसमें পরে ऑपरेशन करते কাজ हुए করা সম্ভব নয়। যেমন অপারেশনের लेकिन वहाँ সময় उनका लिबास ऐसा होता है কিন্তু অপারেশনের সময় তাদের सर पर भी পোশাক टोपी এমন होती है হয়ে থাকে যে মাথায় मास्क भी টুপি होता है থাকে, মাস্ক থাকে ढीला ढाला लिबास আর होता है। ঢিলা ঢালা গাউন इसके পরিধান করে। अलावा तो डॉक्टर भी पर्दे में काम कर सकते हैं। এছাড়া ডাক্তাররাও পর্দার ভিতর থেকে रबाव কাজ हमारी করতে পারে। डॉक्टर थी রাবুয়াতে আমাদের डॉक्टर फहमीदा ডাক্তার ফাহমিদা সাহেবা ছিলেন। हमेशा उनको সবসময় हमने पर्दे में देखा। আমরা তাকে পর্দার পরিহিতা অবস্থায় डॉक्टर দেখেছি। नुसरत जहां ডাক্তার थी নুসরত জাহান সাহেবাও ছিলেন, बड़ा पक्का पर्दा करती थी। খুব ভালো পর্দা করতেন। यहाँ से भी उन्होंने तालीम हासिल की তিনি ইংল্যান্ডেও পড়ালেখা हर করেছেন साल আর প্রত্যেক বছর अपनी काबिलियत की को नई रिसर्च के मुताबिक নতুন গবেষণা অনুসারে डालने के लिए যোগ্যতার মানকে উন্নত उसके मुताबिक करने করার के लिए জন্য लंदन भी आती थी লন্ডনও আসতেন। लेकिन हमेशा কিন্তু पर्दे में रही সবসময় बल्कि पर्दे की পর্দার ভিতর ছিলেন, जरूरत বরং से ज्यादा पाबंद थी वो প্রয়োজন অতিরিক্ত পর্দা ना অনুশাসন তিনি মেনে तो চলতেন। यहाँ के किसी এখানকার शख्स ने इतराज किया কোনো ব্যক্তি তার বিরুদ্ধে কখনো काम पर আপত্তি इतराज করেনি, हुआ তার ना কাজ उनकी সম্পর্কে पेशा কেউ ना আপত্তি महारत করতে पे পারেনি, তার পেশাদারি किसी को असर पड़ा। দক্ষতাও এতে প্রভাবিত হয়নি। ऑपरेशन भी उन्होंने তিনি बहुत बड़े बड़े किए অনেক বড় বড় অপারেশনও নিয়ত করেছেন। हो তাই যদি সদিচ্ছা থাকে, तो दीन की तालीम पर चलने के रास्ते निकल आते हैं। ধর্মীয় শিক্ষা মেনে চলার পথও इसी तरह मैंने বেরিয়ে रिसर्च আসে, करने পথ वालियों को कहा খুঁজে था পাওয়া যায়। অনুরূপভাবে গবেষণাকারিনীদেরকে कोई আমি बच्ची अगर इतनी लायक है বলেছিলাম, কোনো মেয়ে যদি এত कि रिसर्च कर रही है মেধাবী হয় আর लेबोरेटरी में वहाँ সে उनको खास लिबास पहनना সে पड़ता যদি है গবেষণা করে আর গবেষণাগারে তাকে उस বিশেষ माहौल का পোশাক लिबास पहन सकती পরিধান করতে হয়, সেখানে সেই পরিবেশের পোশাক সে পরিধান করতে পারে, হেজাব না নিয়েও। वगैरह पहनी होती है সেখানেও তারা টুপি लेकिन बाहर निकलते ही পরে গবেষণাগারে, কিন্তু पर्दा होना বাইরে चाहिए বের হতেই সেই পর্দা जिसका इस्लाम ने পর্দা हुक्म করা दिया। উচিত, যার ইসলাম बैंक की नौकरी নির্দেশ कोई ऐसी দিয়েছে। नौकरी नहीं है ব্যাংকের চাকরি এমন কোনো जिससे চাকরি इंसानियत নয় की खिदमत हो रही है। যার মাধ্যমে মানব সেবা হতে পারে। इसलिए आम नौकरियों के लिए তাই সাধারণ हिजाब उतारने की চাকরির ক্ষেত্রে इजाजत नहीं दी जा सकती। পর্দা শিথিল করার বা পর্দা না করার অনুমতি দেওয়া যেতে नौकरी পারে भी না। ऐसी অথচ जिसमें लड़की रोजमर्रा के চাকরিও लिबास এমন যে ক্ষেত্রে তাকে দৈনন্দিন मेकअप में পোশাক हो, এবং खास लिबास नहीं वहाँ पहना जाता। মেকআপ থাকে, बस সে हमेशा কোনো याद বিশেষ रखनी পোশাক चाहिए নেই এমন চাকরিস্থলের জন্য। कि हया के लिए তাই স্মরণ রাখতে হবে যে हयादार लिबास লজ্জাবোধের সুরক্ষার জন্য শালীন पर्दे का পোশাক পরিধান করা আবশ্যক।
इस वक्त राज तरीक আর এখন পর্দার যে প্রচলিত हयादार लिबास का ही রীতি एक हिस्सा রয়েছে है। তা শালীন পোশাকেরই একটা রূপ। अगर पर्दे में যদি नरमी পর্দায় करेंगे আপনি শৈথিল্য तो फिर अपने हयादार लिबास দেখান में भी তাহলে कई उधर करके तब्दीली पैदा অনেক कर लेंगे। অজুহাত বাহানা করে শালীন फिर इस मुआशरे में পোশাককেও আপনি रंगीन हो সংক্ষিপ্ত जाएंगे, করতে থাকবেন আর এই সমাজের जहाँ पहले ही স্রোতে ये বয়ে बढ़ती যাবেন। चली जा रही है। এখানে পূর্ব থেকেই নির্লজ্জতা दुनिया तो पहले ही इस बात के पीछे ক্রমশ पड़ी हुई है বৃদ্ধি পাচ্ছে। कि किस तरह বস্তু জগতের মানুষ অনেক আগে থেকে এই वो लोग जो ষড়যন্ত্রে अपने লিপ্ত मजहबी तालीमात पर যে चलने वाले हैं, যারা নিজেদের ধর্মীয় শিক্ষা অনুসরণ করে, বিশেষ করে মুসলমান, उन्हें किस तरह मजहब से दूर किया जाए। তাদেরকে কিভাবে ধর্ম থেকে দূরে ঠেলে দেওয়া যায়। स्विट्जरलैंड में সুইজারল্যান্ডে लड़की ने এক मुकदमा किया মেয়ে মামলা করে लड़कों के साथ स्विमिंग करने যে में আমি हिजाब महसूस करती ছেলেদের সাথে সাঁতার है। पाबंद কাটতে অস্বস্তি বোধ करता है করি। स्कूल স্কুল আমাকে होगी সহ সাঁতারে বাধ্য করে, ছেলেদের সাথে সাঁতারে इजाजत दी বাধ্য जाए করে। कि अलग लड़कियों के साथ আমাকে মেয়েদের সাথে পৃথক সাঁতারের অনুমতি দেওয়া হোক। वाले মানবাধিকার इंसानी हकूक के बड़े কর্মীরা दार बने फिरते हैं যারা মানবাধিকারের বড় পতাকাবাহী সাজে, कि ठीक है তারা বলে तुम ये चाहती हो कि अलग करो, তুমি পৃথক সাঁতার काटते চাও, ये हक तो है, ব্যক্তিগত অধিকার তোমার আছে, কিন্তু এটি এমন বড় কোনো ইস্যু নয় जिसके लिए যার तुम्हारे हक में फैसला दिया जाए। জন্য তোমার পক্ষে রায় দেওয়া जहाँ যেতে পারে। इस्लाम की तालीम যেখানে ইসলামী শিক্ষা औरत की हया का मामला এবং है, নারীদের লজ্জাশীলতার वहाँ इंसानी প্রশ্ন हकूक की আসে, नली में भी সেখানে बहाने बनाने लग जाते বিভিন্ন मानवाधिकार সংগঠন हैं। बस ऐसे हालात में অজুহাত अहमदियों को তালাশ করে। पहले से बढ़कर এমন পরিস্থিতিতে আহমদীদের পূর্বের চেয়ে ज्यादा मुहतात होना चाहिए। বেশি সাবধান হতে হবে। अगर स्कूलों में छोटे बच्चों স্কুলে की स्विमिंग लाजमी है, ছোট ছেলে মেয়েদের জন্য সাঁতার কাটা যদি আবশ্যক হয়ে থাকে কোনো কোনো দেশে, लिबास पहनकर তাহলে मेरा जो स्विमिंग का लिबास पूरा সাঁতারের পুরো পোশাক, नहीं कहते हैं जिसे যাকে আজকাল বুরকিনি বলা হয়, वो पहनकर स्विमिंग তা करें, পরিধান করে সাঁতার কাটবে। যদি ताकि অল্প उनको বয়স एहसास पैदा हो মেয়ে হয়, যেন कि हमने भी তাদের মাঝে हयादार लिबास रखा। এই সচেতনতা সৃষ্টি হয় যে আমাদেরকে শালীন পোশাক পরিধান করতে হবে। পিতামাতার উচিত হবে ছেলে মেয়েদের বোঝানো और लड़कियों की যে ছেলে এবং अलहदा মেয়েদের स्विमिंग होनी चाहिए, সাঁতার পৃথক इसके लिए পৃথক कोशिश भी करनी चाहिए। স্থানে হওয়া উচিত, আর এর জন্য इस्लाम চেষ্টা मुखालिफ कुव्वतें যতটা সম্ভব করা উচিত। शिद्दत से ইসলাম जोर বিরোধী लगा रही हैं অপশক্তিগুলো সর্বশক্তি मजहबी নিয়োজিত तालीमात और করছে रवायात को ধর্মীয় শিক্ষা এবং से खत्म किया। মূল্যবোধকে ধ্বংস করার মুসলমানদের মধ্য থেকে এরা এই অপচেষ্টা লিপ্ত मजहब को যে आज़ादी इजहार, ধর্মকে आज़ादी ज़मीर के नाम বাক पर স্বাধীনতা আর ব্যক্তি স্বাধীনতার ऐसे तरीके से खत्म किया নামে जाए এমন ভাবে নিষ্ক্রিয় করে দেওয়া উচিত যেন কেউ তাদের বিরুদ্ধে तो हम जबरदस्ती मजहब को खत्म कर रहे हैं। আপত্তি করতে না পারে যে দেখো বাহুবলে ধর্মকে ধ্বংস করছে, বরং তাদেরকে যেন মানুষ সহানুভূতিশীল মনে করে। शैतान की तरह শয়তানের মতো मीठे अंदाज में সাধুজন সেজে मजहब पर हमला। ধর্মের উপর হামলা हमें याद रखना হওয়া चाहिए চাই, হামলা করা চাই, কিন্তু इस जमाने में আমাদের স্মরণ রাখতে হবে इस्लाम की नशत सानिया का এই যুগে ইসলামের পুনরুজ্জীবনের দায়িত্ব इस्लाम की जमात के सुपुर्द। হযরত মসিহ মওদের জামাতের উপর ন্যস্ত হয়েছে। और इसके लिए हमें আর पूरी कोशिश करनी पड़ेगी এর জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে और तकलीफें भी उठानी पड़ेंगी। আর কষ্টও সহ্য করতে হবে। हमने लड़ाई नहीं करनी, আমরা लेकिन ঝগড়া বিবাদে লিপ্ত হব না, কিন্তু বুদ্ধিমত্তার সাথে এদের সাথে বোঝাপড়া করতে হবে। एक बात आज मानेंगे, যদি আজকে তাদের একটি কথা আমরা মানি हमारी मजहबी तालीम से है, যার সম্পর্ক আমাদের ধর্মীয় শিক্ষার সাথে, हमारी बहुत सी बातों पर, बहुत सारी तालीमात पर তাহলে ধীরে ধীরে लगती चली जाएंगी। আমাদের অনেক কথা আর অনেক শিক্ষার উপর বিধিনিষেধ दुआओं पर भी जोर देना चाहिए। আরোপিত হতে থাকবে। আমাদের দোয়ার উপরও জোর দিতে হবে যেন খোদা তাআলা এই সমস্ত শয়তানি ষড়যন্ত্রের মোকাবেলার তিনি আমাদেরকে শক্তি এবং মনোবল দিন, আমাদের সাহায্য করুন। सच्चाई पर कायम है যদি আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি, और यकीनन है, আর অবশ্যই আমরা সত্যের উপর রয়েছে, तो फिर তাহলে एक दिन हमारी कामयाबी भी यकीनी है। একদিন আমাদের বিজয় অবশ্যম্ভাবী। इस्लाम की तालीमात नहीं ইসলামী दुनिया पर गालिब आ। শিক্ষাই পৃথিবীতে জয়যুক্ত হবে। हज़रत मसीह मौद अलैहिस्सलातु वस्सलाम হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন,
कि सच में সত্যের ভেতর जुर्रत और दुलेरी होती এক है। সৎসাহস এবং বীরত্ব झूठा इंसान থেকে থাকে, बुज़दिल होता है। মিথ্যাবাদী ভীরু হয়, वो जिसकी जिंदगी नापाकी যার জীবন गंदे অপবিত্রতা गुनाहों से मुलव्वस এবং है, নোংরা পাপে वो हमेशा কলুষিত, खौफजदा रहता है। সে সবসময় ভীতত্রস্ত থাকে আর एक মোকাবেলা सादिक इंसान की तरह করার दिलेरी और সাহস जुर्रत রাখে না। से এক সত্যবাদী মানুষের মতো अपनी বীরত্ব सदाकत এবং का সাহসিকতার সাথে इजहार नहीं कर सकता নিজের সত্যতা প্রকাশ করতে और পারে अपनी না पाक दामनी আর का নিজের सबूत नहीं दे सकता। পবিত্রতার প্রমাণ দিতে दुनियावी পারে না। मामलात में ही गौर करके देख জাগতিক लो বিষয়ে তোমরা চিন্তা করে দেখো, कि कौन है কে আছে जिसको जरा सी भी যাকে खुदा ने আল্লাহ ताला সামান্য शख्सियत की अता की हो সচ্ছলতা দান করবেন আর তার হিংসুক থাকবে না। हर खुश हैसियत के প্রত্যেক हासिल সঙ্গতিশীল जरूर हो जाते हैं ব্যক্তির और साथ ही लगे रहते हैं। অবশ্যই হিংসুক থেকে থাকে আর সাথেই লেগে থাকে। ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে একই কথা সত্য। শয়তানও সংশোধনের इंसान को चाहिए এবং পুণ্যের শত্রু, साफ रखे তাই মানুষের উচিত নিজের হিসাব পরিষ্কার রাখা আর খোদার সাথে তার লেনদেন যেন স্বচ্ছ সঠিক হয়। আল্লাহকে किसी से खौफ न खाए, যেন সন্তুষ্ট করে আর কাউকে যেন ভয় না করে আর কারো যেন ভ্রুক্ষেপ ऐसे मामला से না परहेज করে, करे এমন বিষয়ে जिनसे खुद ही এড়িয়ে मुर्दे চলা अज़ाब हो উচিত जावे। যার ফলে সে নিজেই ये सब कुछ भी শাস্তির শিকার হতে পারে। কিন্তু এসব কিছু और तौफीक অদৃশ্য সত্তার সাহায্য এবং খোদা প্রদত্ত তৌফিক ছাড়া সম্ভব নয়। बना नहीं सकते। নিছক মানবীয় প্রচেষ্টা কোনো কিছু जब तक खुदा করতে का পারে না हुक्म भी যতক্ষণ शामिल हाल न हो, খোদার কৃপা সাথী না হবে। খোলেকালে ইনসান ও দাইফা, इंसान ना तो মানুষ অক্ষম ও দুর্বল, है, ভুল ভ্রান্তিতে পরিপূর্ণ, चारों तरफ से घेरे हुए চতুর্দিক থেকে সমস্যা কবলিত। दुआ करनी चाहिए তাই দোয়া করা উচিত कि अल्लाह ताला नेकी की যেন तौफीक খোদা তাআলা পুণ্যের और ताइदात गैबी और फजल তৌফিক के देन আর फैजान আর का অদৃশ্য সাহায্য এবং কৃপারাজির তাকে উত্তরাধিকারী করেন। সুতরাং দোয়ার हम दुनिया को कायल करना, মাধ্যমে পৃথিবীবাসীকে इसके लिए আমাদের মানাতে হবে। पुख्ता ताल्लुक पैदा करने এর জন্য খোদার সাথে দৃঢ় সম্পর্ক স্থাপনের প্রয়োজন রয়েছে। আমাদের স্মরণ রাখতে হবে कि दूसरे मज़ाहब অন্যান্য ধর্ম हमेशा के लिए नहीं है। চিরস্থায়ী নয়, अपने वक्त पर आए, নিজ সময়ে নিজ সময়ে এসেছে আর तरबियती ज़रूरियात पूरी की, স্বীয় যুগের শিক্ষামূলক हो गए। চাহিদা পূরণ করে तभी तो इनकी मजहबी किताबों में भी बेशुमार নিশ্চিহ্ন হয়ে গেছে। छांट हो चुकी সে है। কারণে তাদের ধর্মীয় পুস্তকাবলিতে অনেক পরিবর্তন इस्लाम जो अब तक महफूज ঘটেছে, কিন্তু সেসবের মাঝে ইসলাম আজ পর্যন্ত हमेशा সুরক্ষিত रहने के लिए है। এবং সংরক্ষিত। কিন্তু ইসলাম कुरान करीम की तालीमात চিরস্থায়ী ধর্ম, কোরআনী শিক্ষা क़यामत तक के लिए है। চিরকালের জন্য। इसलिए हमें बगैर किसी एहसास कमतरी के তাই কোনো হীনমন্যতার শিকার না হয়ে আমাদের শিক্ষার উপর অনুশীলন এবং আমলের চেষ্টা করা উচিত আর এর উপর প্রতিষ্ঠিত থাকার বিষয়ে সচেষ্ট হওয়া উচিত। बताना चाहिए। অন্যদেরও বলা উচিত तुम जो बातें करते যে हो তোমরা যেসব কথা বলো ये अल्लाह ताला की मंशा के তা খোদার ইচ্ছার পরিপন্থী, तबाही की तरफ ले जाने वाली है। ধ্বংসের পথে পরিচালিত করে। इस्लाम कोई ऐसा मजहब नहीं है ইসলাম এমন কোন ধর্ম নয় जो गलत किस्म की যা উদ্ভট जकड़ देता है इंसान को। বিধিনিষেধের শেকলে মানুষকে আবদ্ধ করবে। প্রয়োজন अपनी तालीमात অনুসারে नरमी की এর শিক্ষায় ছাড়ও রয়েছে। जैसे मैंने बताया, যেভাবে আমি डॉक्टर वगैरह के लिए, বলেছি যে मरीज के लिए, ডাক্তারদের मरीज ऐसे हैं और डॉक्टर को दिखाना होता জন্য, রোগীদের জন্য কিছু রোগী এমন আছে যাদের ডাক্তারকে দেখাতে है। হয়। इंसानी जान को बचाना এক্ষেত্রে ছাড় রয়েছে। মানব জীবন রক্ষা এবং মানব জীবনকে কষ্টমুক্ত করা হলো এর প্রধান উদ্দেশ্য। तभी तो সে কারণেই इस्तरार और मजबूरी की हालत में সমস্যার সময় বা বাধ্যবাধকতার ক্ষেত্রে মৃত প্রাণী এবং শূকরের মাংস খাওয়ার অনুমতি রয়েছে। কিন্তু জীবন রক্ষার জন্য যদি প্রয়োজন হয় তবে অনুরূপভাবে বিভিন্ন ঔষধে অ্যালকোহল बहरहाल जिस तरीक पर ব্যবহার হয়। शैतानी कुव्वतें हमें चलाना चाहती কিন্তু যেভাবে শয়তানি অপশক্তি আমাদের পরিচালিত করতে চায়, है कि आहिस्ता आहिस्ता সেক্ষেত্রে তার উদ্দেশ্য হলো ধীরে ধীরে करती जाए ধর্মীয় সীমারেখা और मजहब का खात्मा कर दिया जाए। মুছে দেয়া এবং ধর্মকে নিশ্চিহ্ন बात করা। के खिलाफ हमने আর এর अहमदियों ने ही जिहाद कर বিরুদ্ধে আমাদের আহমদীদেরকেই জিহাদ করতে হবে। ये इसी सूरत में मुमकिन है আর এটি তখন সম্ভব जब যদি আমরা इस्लामी तालीमात को हम हर चीज पर ইসলামী শিক্ষাকে সবকিছুর উপর और গুরুত্ব अल्लाह ताला দেই के आगे আর रखेंगे, খোদার সামনে আমরা ताकि अल्लाह ताला की मदद से हमारी कामयाबियां ঝুঁকি এবং वसीम मौद বিনত হই जमाने में যেন আমাদের तलवार का जिहाद नहीं है, সাফল্য আসে। হযরত মসিহ মওদের যুগে
नफ्स की তরবারির কোনো জেহাদ इस्लाह নেই, का जिहाद है। বরং প্রবৃত্তির সংশোধনের इन तरक्की याफ्ता मुल्कों में জেহাদ रहने वाले রয়েছে। मुसलमान এসব উন্নত खासतौर पर বিশ্বে বসবাসকারী মুসলমান खास तौर पर और বিশেষ করে, दुनिया में रहने वाले हर আর মোটের উপর পৃথিবীতে বসবাসকারী मुसलमान ही सब इसके लिए मुखातिब हैं मेरे। সকল মুসলমান, বিশেষ করে আহমদী মুসলমান আমার সম্বোধিত, मुल्क से वफा, তাদের দেশের প্রতি मुल्क की खातिर कुर्बानी, বিশ্বস্ততা এবং দেশের জন্য ত্যাগ স্বীকার আর কোনোভাবে দেশের आला मुकाम पर উন্নতির জন্য पहुंचने की कोशिश करनी चाहिए। খেদমত বা সেবার উন্নত মানে উপনীত হওয়ার চেষ্টা করা উচিত। এটি যদি হয় তাহলে শয়তানি অপশক্তির मुसलमान वो हैं মুখ বন্ধ হয়ে যাবে। এটি বলতে বাধ্য হবে যে এই সমস্ত মুসলমান তারা যারা দেশ ও জাতিকে উন্নতি অগ্রগতির প্রকৃত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার বিষয়ে সচেষ্ট থাকে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী নয় এরা। और हुकूमतों को बावर कराना है। এদেরকে এবং বিভিন্ন अगर हम সরকারকে अपनी मजहबी तालीम की वजह से মানাতে হবে যে যদি अपने आप को আমাদের ধর্মীয় किसी শিক্ষার चीज কারণে के पाबंद करते हैं या किसी चीज से पाबंद करते हैं, আমরা अपनी पाबंदी लगाते हैं, কোনো বিষয়ে নিজেদের উপর বিধিনিষেধ আরোপ করি বা কোনো কিছু মেনে চলি, তাহলে সরকার বা कि दखलंदाजी करें, আদালতের সে বিষয়ে নাক গলানোর इससे কোনো बेचैनियां पैदा हों দায়িত্ব নেই বা অধিকার নেই। এর ফলে অশান্তি এবং অস্বস্তি लोगों में, হৃদয়ে দানা বাঁধবে, স্থানীয় লোকদের মাঝে এবং दूरियां पैदा होंगी। অভিবাসীদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। उनको भी आए যদিও যাদেরকে তারা মহাজের বলে, नस्ल इन मुल्कों में তাদের এখানে এখন দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম বসবাস করছে। नुकसान पहुंचा रहा है, হ্যাঁ, দেশের যদি কোনো ক্ষতি করে, मुल्क से कोई बेवफाई कर रहा है, দেশের প্রতি যদি কোনো বিশ্বাসঘাতকতা করে, देशे झूठ और नफरत যদি फैला रहा है, মিথ্যা এবং ঘৃণার বিস্তার फिर हुकूमतों को भी हक है ঘটায় তাহলে पकड़े। সরকারের তাদের ধরে শাস্তি দেওয়ার অধিকার আছে। কিন্তু कि किसी मजहबी কোন तालीम ধর্মীয় पर करने से रोक कर कहें শিক্ষা মানতে বারণ করে যদি तो इसका मतलब है বলে যে এটি कि मुल्क के माहौल में তুমি যদি এটি করো তাহলে এর অর্থ হবে দেশের সাথে দেশের সমাজের মূল ধারার অঙ্গীভূত হচ্ছ না। আহমদীদের সবসময় স্মরণ রাখতে হবে যে এই যুগ बहुत खतरनाक जमाना है। বড় ভয়াবহ যুগ। शैतान हर तरफ से শয়তান पुरजोर हमले, চতুর্দিক থেকে ভয়াবহ হামলা করছে। अगर मुसलमानों और खास तौर पर যদি मुसलमान अहमदी मुसलमानों, বিশেষ করে मर्दों और औरतों, আহমদী नौजवानों, सब ने মুসলমান নরনারী मजहबी इकदार को कायम रखने की कोशिश न की, যুবক শ্রেণী নির্বিশেষে সকলেই ধর্মীয় মূল্যবোধকে हमारे बच्चे প্রতিষ্ঠিত রাখার চেষ্টা না করে তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনের কোনো নিশ্চয়তা নেই। अल्लाह ताला की पकड़ में होंगे। অন্যদের চেয়ে বেশি আমরা আল্লাহর हमने শাস্তির শিকার হব, हज़रत मसीह কেননা इस्लाम ने আমরা সত্য বুঝেছি। হযরত মসিহ ইসলাম আমাদেরকে বুঝিয়েছেন, हमने फिर भी তার সত্ত্বেও আমরা তা মেনে চলিনি। हमने अपने आप को অতএব खत्म होने से যদি बचाना है। আমরা নিজেদেরকে ধ্বংসের হাত থেকে हर इस्लामी तालीम রক্ষা के করতে साथ চাই তাহলে প্রতিটি पूरे एतमाद होकर दुनिया में रहने की जरूरत है। ইসলামী শিক্ষার ক্ষেত্রে আত্মবিশ্বাস নিয়ে পৃথিবীতে জীবনযাপন করতে হবে। এই কথা মনে করবেন না मुल्कों की तरक्की যে এসব উন্নত দেশের हमारी तरक्की और जिंदगी की जमानत है। উন্নতি আমাদের উন্নতি এবং আমাদের জীবনের इसके साथ নিশ্চয়তা चलने দেবে, में ही हमारी बका আর है। এগুলোর অন্ধ অনুকরণের মাঝে আমাদের জীবন নিহিত। तरक्की याफ्ता कौमों की तरक्की এসব अपनी इंतहा को উন্নত দেশের উন্নতি और अब जो इनके চরম পর্যায়ে পৌঁছেছে। इनकी এদের চরিত্রের যা অবস্থা अखलाक की हालत है, বা এদের अखलाक बाख्ता हरकतें हैं, নৈতিকতা বিবর্জিত उन्हें কর্মকাণ্ড ये चीजें इन्हें जवाल की तरफ ले जा रही हैं তাদের অধপাতে নিয়ে যাচ্ছে, और इसके आसार আর एর जाहिर हो चुके हैं। লক্ষণাবলী প্রকাশ পেয়ে গেছে। अल्लाह ताला की नाराजगी को খোদার ये आवाजें दे रहे हैं, ক্রোধকে এরা আমন্ত্রণ अपनी জানাচ্ছে तबाही को बुला रहे हैं। এবং ধ্বংসকে ऐसे में এরা হাতছানি দিয়ে ডাকছে। इंसानी हमदर्दी के तहत তো एमन हमने পরিস্থিতিতে ही सही रास्ता दिखाकर মানবিক সহমর্মিতার বশবর্তী হয়ে সঠিক রাস্তার দিকে ডেকে তাদের রক্ষার চেষ্টা করতে হবে। इनके रंग में গড্ডালিকা প্রবাহে বয়ে যাওয়ার পরিবর্তে এমনটি করতে হবে। যদি এদের সংশোধন না হয়, की वजह से যা এদের অহংকার এবং ধর্মের সাথে দূরত্বের কারণে আপাতদর্শিতে অসম্ভব মনে হয়, তাহলে में वो कौमें
अपना किरदार अदा करेंगी পৃথিবীর উন্নতির ক্ষেত্রে ভবিষ্যতে সেসব জাতি ভূমিকা পালন করবে कदरों को कायम रखने যারা চারিত্রিক এবং ধর্মীয় মূল্যবোধকে बस जैसा कि প্রতিষ্ঠিত मैंने कहा করবে। অতএব আমি যেভাবে পূর্বেও বলেছি যে আমাদের বিশেষ করে যুবক শ্রেণীর আল্লাহর শিক্ষা সম্পর্কে दुनिया से मुतासर होकर ভাবতে হবে। জাগতিক ভাবধারায় पीछे चलने के बजाय প্রভাবিত হয়ে এর অন্ধ অনুকরণ করার পরিবর্তে আপনার পিছনে জগৎবাসীকে जैसे कि पर्दे और लिबास के हवाले से मैंने बात शुरू की थी, চালানোর চেষ্টা করুন। ये भी बात कहना পর্দা এবং পোশাকের বরাতে কথা আরম্ভ করেছিলাম। चाहता हूँ এই প্রেক্ষাপটে এটি বলতে চাই আর পরিতাপের সাথে বলতে চাই इस्लाम और যে ইসলাম এবং আহমদীয়তের উন্নতি কি কেবল পর্দার উপরেই নির্ভরশীল? तालीम और फसूदा কেউ বলে যে শিক্ষা এখন সেকেলে, और अगर हमने दुनिया का मुकाबला करना है আর যদি জগৎবাসীর बातों को छोड़ना हो, মোকাবেলা করতে হয় তাহলে এগুলো আমাদেরকে পরিহার করতে হবে, নাউজুবিল্লাহ। लेकिन কিন্তু ऐसे लोगों पर वाज़ेह हो এমন লোকদের সামনে স্পষ্ট হওয়া উচিত कि अगर दुनियादारों के पीछे चलते रहे और যে যদি দুনিয়ার इस तरह जिंदगी गुजारते रहे, কীর্তির পদাঙ্ক অনুসরণ করেন আর তাদের মতো জীবন যাপন করেন তাহলে এই পৃথিবীর खुद दुनिया में डूब जाए। মোকাবেলা করার পরিবর্তে নিজেরা তাতে হারিয়ে যাবেন, আর নামাজেরও কেবল বাহ্যিকতাই অবশিষ্ট থাকবে। कोई नेकियां हैं यदि বা অন্য কোনো নেকি যদি করেন বা ধর্মীয় শিক্ষা মেনে চলেন, এর বাহ্যিক দিকগুলোই কেবল থাকবে এবং তাও ধীরে ধীরে हालांकि মুছে যাবে। किसी भी हुक्म को অতএব খোদার नहीं समझना चाहिए। কোনো নির্দেশকে তুচ্ছ জ্ঞান করা উচিত নয়। खौफ का मुकाम এটি সত্যি ভয়ঙ্কর একটি বিষয়। इस्लाम की तरक्की के ইসলামের উন্নতির জন্য हर वो चीज जरूरी है প্রত্যেক সেই जिसका खुदा ताला और বিষয় उसके रसूल আবশ্যক सल्लल्लाहु अलैहि वसल्लम এবং ने অবধারিত, যার খোদা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। लिए नहीं, পর্দার কঠোরতা শুধু इस्लाम की पाबंदियां নারীদের জন্যই নয়, औरतों के लिए नहीं, ইসলামী বিধিনিষেধ কেবল নারীদের জন্যই নয়, दोनों को हुक्म বরং নর নারী উভয়কে নির্দেশ দেওয়া হয়েছে। है। मर्दों को আল্লাহ তাআলা প্রথমে हया और পুরুষদের तरीका बताया था, শালীনতা मुझे फरमाया এবং লজ্জাশীলতা এবং পর্দার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, कुल्लिल मोमिनीना কুল্লিল মুমিনিনা मोमिनीना यगुज़्ज़ू ইয়াগুদ্দু মিন আবসারিহিম व याफ़ज़ू ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ज़ालिका अस्का যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম बिमा यसनाऊन। বিমা ইয়াসনাউন। मोमिनों को कह दे মোমেনদের বলে দাও नीचे रखे, যে নিজেদের দৃষ্টি অবনত রাখো আর লজ্জাস্থানের मुझे है হেফাজত করো, এটি তাদের জন্য বেশি পবিত্রতার কারণ। हमेशा बाखबर। নিশ্চয় তোমরা যা করো তার সম্পর্কে তিনি সম্যক অবগত অবহিত। मोमिनों को पहले कहा আল্লাহ তাআলা মোমেন পুরুষকে প্রথমে সম্বোধন করেছেন कि যে बस से काम, দৃষ্টি অবনত রাখো, क्यों? কেননা इसलिए कि ज़ालिका अस्का लहुम, যালিকা আযকা লাহুম, क्योंकि এটি बात पाकीज़गी के लिए जरूरी है। তাদের পবিত্রতার জন্য अगर पाकीज़गी नहीं আবশ্যক। যদি পবিত্রতা না থাকে তাহলে খোদা লাভ হয় না। তাই মহিলাদের পর্দার কথা বলার পূর্বে পুরুষকে বলেছেন যে প্রত্যেক এমন বিষয় যার ফলে তোমাদের নেতিবাচক কামনা বাসনা জাগ্রত হতে পারে তা औरतों को खुली आंखों से এড়িয়ে চলো। মহিলাদের उनमें मिक्सअप होना, বাধাবিহীন ভাবে দেখা, তাদের মাঝে উঠা বসা করা, নোংরা চলচ্চিত্র দেখা, না মাহরামদের সাথে চ্যাট করা, ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে, पाकीज़ा नहीं रखती। এই বিষয়গুলো পবিত্রতাকে পদদলিত করে। अलैहिस्सलाम সে কারণে হযরত মসিহ ইসলাম कई जगह बड़े खुलकर नसीहत फरमाई है। বেশ কয়েক স্থানে এই সম্পর্কে फरमाते हैं পরিষ্কারভাবে कि ये खुदा ही का कलाम, নসিহত করেছেন। তিনি বলেন এটি खुदा ही का कलाम है। খোদার বাণী বা উক্তি। তিনি তার উন্মুক্ত এবং অতি স্পষ্ট বিবৃতির মাধ্যমে আমাদের প্রতিটি কথা, কর্ম, উঠা বসা, চলাফেরায় নির্দিষ্ট সুবিদিত সীমারেখা প্রতিষ্ঠিত করেছেন। আর মানবিক শিষ্টাচার रोशनी का तरीका सिखलाया, ও अदब इंसानियत और মানবিক শিষ্টাচার এবং পবিত্র রীতিনীতি শিখিয়েছেন। वही है जिसने তিনি চোখ, কান, জিহ্বা ইত্যাদি অঙ্গের হেফাজতের জন্য कमाल পরম ताकीद फरमाया, তাকিদ পূর্ণ নির্দেশ দিয়েছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ज़ालिका যালিকা আযকা লাহুম। यानी मोमिनों অর্থাৎ মোমেনদের ये
উচিত कि वो अपनी आंखें তাদের চোখ, কান दरगाहों এবং লজ্জাস্থানের महरमों से बचावें। লজ্জাস্থানকে নামহারামের থেকে হেফাজত করা, প্রত্যেক অদর্শনীয় এবং যা শোনা এবং দেখার যোগ্য নয় তা শোনা দেখা থেকে বিরত থাকা। उनकी अंदरूनी पाकीज़ा আর এই রীতি তাদের অভ্যন্তরীণ পবিত্রতা বয়ে আনবে, অর্থাৎ তাদের হৃদয়ে रहेंगे। প্রবৃত্তির কামনা বাসনা থেকে মুক্ত থাকবে। অধিকাংশ কামনা বাসনায় যা সুরসুরি দেয় আর পাশবিক শক্তি বৃত্তিকে এইসব বিষয় স্ফীত করে। এরপর কোরআন কারীম নামহারাম থেকে নিরাপদ থাকার কত তাকিদপূর্ণ শিক্ষা দিয়েছে, কত পরিষ্কার ভাবে অবহিত করেছে যে বিশ্বাসীরা তাদের চোখ, কান এবং লজ্জাস্থানকে যেন নিয়ন্ত্রণে রাখে আর অপবিত্রতার স্থান এবং উপলক্ষ সময়কে যেন এড়িয়ে চলে। এরপর দৃষ্টি অবনতা রাখার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে দৃষ্টি অর্থ উন্মিলিত রেখে অদর্শনীয় জায়গা দেখা থেকে আত্মরক্ষা করা, আর যা দেখা বৈধ তার প্রতি দৃষ্টিপাত করার রীতিকে আরবিতে গদ্দে বসর বলা হয়। অর্থাৎ অর্ধ উন্মিলিত নয়নে যা দেখার অনুমতি আছে তা দেখা এবং যা দেখা নিষিদ্ধ তা এড়িয়ে চলা, আর বৈধ বিষয়াদির প্রতি দৃষ্টিপাত করাকে আরবিতে গদ্দে বসর বলা হয়। প্রত্যেক পরহেজগার ব্যক্তি যে হৃদয়কে পবিত্র পরিচ্ছন্ন রাখতে চায় তার পশুর মতো লাগামবিহীন ভাবে এদিক সেদিক দেখা উচিত নয়, তাকানো উচিত নয়, বরং তার জন্য আধুনিক তথাকথিত সভ্যতার যুগে দৃষ্টি অবনত রাখার অভ্যাস করা আবশ্যক। এটি সেই আশিসময় অভ্যাস যার কল্যাণে তার এই স্বাভাবিক সহজতা অবস্থা উন্নত নৈতিক গুণে পর্যবসিত হবে আর তার সামাজিক জীবনও প্রভাবিত হবে না। এই নৈতিক চরিত্রকে বলা হয় ইহসান বা সুরক্ষিত দুর্গে অবস্থান করা। আরেক জায়গায় বলেন যে মুমিনদেরকে বলে দাও যে তারা যেন না মেহরাম এবং প্রবৃত্তিকে উত্তেজিত করে এমন বিষয় দেখা থেকে চোখ এতটা বন্ধ রাখা উচিত যেন পুরোপুরি চেহারা চোখে না পড়ে, আর চেহারার উপর লাগামহীন ভাবে যেন দৃষ্টিপাত না করা হয়। চোখ পুরোপুরি উন্মিলিত না রাখার বিষয়টি যেন সে নিশ্চিত করে, যৌন ক্ষুধা নিয়েও নয়, অন্যভাবেও নয়, কেননা এমনটি করা চূড়ান্ত পর্যায়ে স্খলনের কারণ হয়। বিধিনিষেধ মুক্ত অবস্থায় পবিত্রতা বজায় থাকে না। অবশ্যই মানুষ পরীক্ষার সম্মুখীন হয়, হৃদয় পবিত্র হতে পারে না যতক্ষণ পর্যন্ত দৃষ্টি পবিত্র না হবে। আর সেই পবিত্র মকাম এবং মর্যাদা যে পর্যায়ে সত্য সন্ধানীর পদচারণা করা উচিত তা অর্জিত হতে পারে না। এই আয়াতে শিক্ষাও দেয়া হয়েছে যে দেহের সে সকল ছিদ্রের সুরক্ষা আবশ্যক যে পথে পাপ অনুপ্রবেশ করতে পারে। ছিদ্র শব্দ যা এই আয়াতে উল্লেখিত রয়েছে এতে যৌনাঙ্গ, কান, নাক এবং মুখ সবই অন্তর্ভুক্ত। দেখো এই সমূহ শিক্ষা কত উন্নত মান এবং মহিমা সম্মত, যার উপর অযৌক্তিক কোনো জোর দেয়া হয়নি, আর অতিরঞ্জিত বা অপ্রতুলতাও যাতে নেই, আর প্রজ্ঞাপূর্ণ ভারসাম্যের ভিত্তিতে প্রতিটি কথা বলা হয়েছে। এই আয়াতের পাঠক তাৎক্ষণিকভাবে অবগত হবে যে লাগামহীন ভাবে দেখো না, দেখার অভ্যাস করো না। এর অর্থ হলো কোন সময় যেন ফিতনা বা পরীক্ষায় না পড়ে, আর নরনারী উভয়ের কেউ যেন স্খলিত না হয়। অতএব এই হলো পুরুষদের জন্য ইসলামের শিক্ষা যে তাদের উপর সকল অর্থে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এরপর মহিলাদের নির্দেশ দেওয়া হয়েছে এসব সাবধানতা সাপেক্ষে পর্দার বিষয়ে তোমাদেরকে যত্নবান থাকতে হবে। এসব দেশে যেখানে লজ্জাবোধ সম্পূর্ণভাবে হারিয়ে গেছে, আমরা কিভাবে বলতে পারি যে পর্দার প্রয়োজন নেই? পর্দাহীনতা এবং বন্ধুত্ব অনেক নোংরামিতে পর্যবসিত হচ্ছে। আমাদের এগুলো থেকে আত্মরক্ষার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এর ফলে এটিও স্পষ্ট হয়ে গেল যে যদি মহিলাদের পুরুষের সাথে সাঁতার কাটার অনুমতি না থাকে তাহলে পুরুষদেরও মহিলাদের সাথে সাঁতার কাটার অনুমতি নেই।
সুতরাং के लिए नहीं, এসব বিধিনিষেধ কেবল নারীদের জন্য নয়, পুরুষের জন্যও বটে। मर्दों को अपनी नजरें পুরুষদের औरतों को देखकर नीचे करने का हुक्म देकर মহিলাদের দেখে দৃষ্টি অবনত রাখার নির্দেশ দিয়ে इस्लाम का हर মহিলার সম্মানের হেফাজত করা হয়েছে। অতএব ইসলামের প্রতিটি নির্দেশ बुराइयों के इम्कानात को প্রজ্ঞায় পরিপূর্ণ এবং পাপের আশঙ্কা থেকে মানুষকে মুক্ত করে। জার্মানিতে औरतों में গত সালানার সময় মহিলাদের তাঁবুতে इनके फराइज নরনারীর পর্দার পার্থক্য, তাদের দায়িত্ব এবং তাদের के जो मुख्तलिफ काम हैं, কর্তব্য these औरतों के हकूक, আর নারীর অধিকার সম্পর্কে एक जर्मन खातून कहने যে আলোচনা করেছে। এরপর এক জার্মান মহিলা বলেন, लगी, पूरी तकरीर सुनी, তিনি এসেছিলেন, আবার আমার পুরো বক্তৃতা শুনে বলেছেন যে পূর্বে আমি মনে করতাম যে ইসলাম মহিলাদের অধিকার পদদলিত করে, কিন্তু আজকে আপনার কথা শুনে আমি জানতে পেরেছি औरतों के যে ইসলাম और उसकी इज्जत নারীর অধিকার আর তার সম্মান ज्यादा बारीकी में जाकर অধিক সূক্ষ্মতার সাথে বর্ণনা করে এবং প্রতিষ্ঠা করে। অতএব কোনো আহমদী মেয়ে বা ছেলে বা মহিলার কোনো প্রকার হীনমন্যতার শিকার হওয়ার इस्लाम की तालीम ही প্রয়োজন নেই। ইসলামী শিক্ষাই जिसने दुनिया को পৃথিবীকে শান্তিধামে পরিণত করবে আর अल्लाह ताला की तरफ लाने वाला बनाना है। খোদার দিকে আসার বিষয়টা নিশ্চিত করবে। एहसास हो जाएगा, জগৎ একদিন इसके अलावा বুঝতে পারবে যে ইসলামী শিক্ষা নিয়ে ভাবা এবং इस्लाम की तालीम पर মানা ছাড়া কোনো গত্যন্তর নেই। मर्दों को हुक्म देने के बाद পুরুষদের এই নির্দেশ দেওয়ার পর नीची रखो, যে দৃষ্টি অবনত রাখো, की इज्जत कायम करो, নারীর সম্মান প্রতিষ্ঠা করো। এরপর মহিলাদেরকে अपनी नजरें नीची रखनी है, বিশদভাবে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে দৃষ্টি অবনত রাখতে হবে। আর এটি বলেছেন যে পর্দা কিভাবে করতে হবে আর কাদের সামনে পর্দা করতে হবে। এই কথাগুলো যদি মেনে চলো তোমরা ये फरमाया अल्लाह সফল হবে। শেষের দিকে আল্লাহ তাআলা বলেন যে পর্দা कामयाबी की निशानी है, এবং লজ্জাবোধ তোমাদের সাফল্যের প্রতীক। दुनिया और आखिरत समझ जाएगी তোমাদের ইহ এবং পরকালের সাফল্য সুনিশ্চিত হবে। कि वकुल लिल मोमिनात আল্লাহ তাআলা বলেন যে কুল্লিল মুমিনাতে ইয়াগদুন্না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না वला युब्दी ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ वला युब्दीना وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ وَآبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ नाए बऊलत أو أبناء بؤولتهن أو إخوانهن أو بني إخوانهن ओ आबाए बऊलतहिन أو آباء بؤولتهن أو أبنائهن أو أبناء بؤولتهن أو إخوانهن ओ बनी أو بني إخوانهن أو بني ओ निसाइहिन أخواتهن ونسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذي لم يظهر على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। मोमिन औरतों से कह অর্থাৎ তুমি মোমেন নারীদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে, নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে এবং নিজের সৌন্দর্যকে প্রকাশ না করে, কেবল উহা ব্যতিরেকে যা সত্যি প্রকাশ পায়, এবং তারা ওড়নাগুলোকে নিজেদের বক্ষদেশের উপর मगर টেনে লয় এবং अपने बापों के लिए তারা যেন তাদের স্বামীগণ অথবা তাদের পিতাগণ অথবা তাদের স্বামীর পিতাগণ অথবা তাদের পুত্রগণ অথবা তাদের স্বামীর পুত্রগণ অথবা তাদের ভ্রাতাগণ অথবা তাদের ভ্রাতস্পুত্রগণ অথবা নিজেদের ভগ্নীগণ অথবা তাদের সমশ্রেণীর নারীগণ অথবা या अपने भाइयों তারা যাদের মালিক হয়েছে তাদের ডান হাত অথবা अपनी औरतों অথবা या अपने जेर नगीं পুরুষদের মধ্যে হতে হতে के लिए जो যৌন কামনা বিহীন অধীনস্থ ব্যক্তিগণ অথবা নারীদের গোপন বিষয় সম্বন্ধে অজ্ঞ বালকগণ ব্যতীত অপর কারো নিকট নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে এবং তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে যেন তারা সজোরে পা দিয়ে আঘাত না করে। এবং হে মোমেনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে তওবার সাথে প্রত্যাবর্তন করো যেন তোমরা সফল কাম হতে পারো।
नजरों को नीची रखने দৃষ্টি সংযত রাখা বা দৃষ্টি অবনত রাখা এবং পর্দার মাধ্যমেই इसमत की हिफाजत होगी। মানুষের সম্ভ্রমের এবং সম্মানের সুরক্ষা হবে। পুরুষের দৃষ্টিও নারীদের দৃষ্টিও উন্নত বিশ্বে বা উন্নত দেশগুলোতে সম্মান এবং সম্ভ্রমের হেফাজতের মানদণ্ডই বদলে গেছে। না মাহরামদের পারস্পরিক সম্পর্ক मर्जी से है, ছেলে এবং মেয়ের ना नहीं कहलाता। ইচ্ছার অধীনে যদি হয় তাহলে সেটি ব্যভিচার নয়, আর ইচ্ছার পরিপন্থী যদি হয় তাহলে সেটিকে ব্যভিচার আখ্যায়িত করা হয়। যদি অধঃপতন तो अल्लाह ताला की पनाह में आने के लिए এমন পর্যায়ে পৌঁছে, এমন ক্ষেত্রে और कोशिश की जरूरत এক মোমেনের খোদার আশ্রয় সন্ধানের জন্য অনেক বেশি দোয়া করা উচিত। ইসলামী है। करने वाले कहते हैं শিক্ষার বিরুদ্ধে আপত্তিকারীরা বলে যে हिजाब उड़ाकर নারীকে का कहकर পর্দা পরিয়ে পর্দার किए गए। উপর জোর দিয়ে তার অধিকার পদদলিত করা হয়েছে, আর এর মাধ্যমে অপরিপক্ষ মন মানসিকতার মেয়েরা প্রভাবিত হয়। ইসলাম जेल में डालना नहीं देता। পর্দা বলতে বন্দি দশাকে বোঝায় না, গৃহের চতুর্সীমায় মহিলাকে আবদ্ধ করা हाँ, हया को এর অর্থ বা উদ্দেশ্য নয়। হ্যাঁ, লজ্জাবোধ নিশ্চিত করা হলো এর উদ্দেশ্য। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম एक जगह फरमाते हैं कि এক জায়গায় বলেন যে আজকাল पर हमले किए जाते পর্দার উপর হামলা করা হয়, কিন্তু এরা জানে না हैं। इस्लामी पर्दे से मुराद ইসলামী পর্দার यानी कैद खाना অর্থ কারাগার নয়, की रोक है, বরং এটি এক প্রকার বাধা, যেন दूसरे को ना देख सकें। পরস্পরকে দেখার সুযোগ না পায়। পর্দা যদি থাকে, স্খলন থেকে রক্ষা পাবে। এক ন্যায়পরায়ণ ব্যক্তি অবশ্যই বলবে যে যেখানে নরনারী मिला तामुल নির্বিচারে मुहाबा मिल सके, লাগামহীন ভাবে মেলামেশা করার সুযোগ পায়, ভ্রমণের সুযোগ পায়, প্রবৃত্তির কামনা বাসনার तरारन ठोकर न खाएंगे। শিকার হয়ে যে হোঁচট খাবে না, তা কিভাবে নিশ্চিত করে বলা যায়? প্রায় সময় শোনা এবং দেখা যায় যে এমন জাতি दुकान में तन्हा দরজা বন্ধ অবস্থায় অপরিচিত পুরুষ এবং মহিলার गोया तहसील এক কক্ষে অবস্থানকে অশোভনীয় মনে করে না। এটি হলো সভ্যতা। এই অশোভনীয় বিষয়গুলো এড়ানোর জন্য ইসলামের শরীয়ত প্রবর্তনকারী সেসব বিষয়ের অনুমতি দেননি যা কারো জন্য হোঁচট খাওয়ার কারণ হতে পারে। এমন সময় বলেন যে যেখানে এভাবে গায়ের মাহরাম নরনারী একত্রিত হয় সেখানে তৃতীয় ব্যক্তি শয়তান হয়ে থাকে। पर गौर करो। এসব অপবিত্র পরিণতি নিয়ে একটু চিন্তা করো যে লাগামহীন শিক্ষার কারণে ইউরোপ ভুগছে অনেক জায়গায়। बसर की जा रही পতিতাদের ন্যায় চরম লজ্জাস্কর জীবন অতিবাহিত করা হচ্ছে। चीज को এটি এসব শিক্ষারই ফসল। যদি কোনো কিছুকে নিষিদ্ধ কাজ থেকে বাঁচাতে চাও তাহলে তার হেফাজত করো বা সুরক্ষা করো। যদি হেফাজত না করো আর এটি মনে করো যে এরা ভালো মানুষ, তাহলে चीज तबाह होगी। নিশ্চিতভাবে জেনে রাখো সেই জিনিস অবশ্যই ধ্বংস হবে। ইসলামের শিক্ষা কত পবিত্র শিক্ষা, যা নরনারীকে পৃথক পৃথক রেখে স্খলন থেকে রক্ষা করেছে আর মানুষের জীবন অসহনীয় এবং তিক্ত করে তোলেনি, যে কারণে ইউরোপে গৃহযুদ্ধ এবং আত্মহত্যার দৃষ্টান্ত দেখা যায়। কোনো কোনো ভদ্র মহিলার অরাজকতার মাঝে জীবন কাটানো তার সেই অনুমতিরই কুফল যা অপরিচিত মহিলাকে দেখার জন্য দেয়া হয়েছে। এরপর পর্দার রীতি সম্পর্কে তিনি বলেছেন যে কিভাবে পর্দা করা উচিত। ईमानदार औरतों को कह दे তিনি বলেন যে বিশ্বাসী নারীদেরকে বলো कि वो भी अपनी आंखों তারা যেন নিজেদের চোখ নামাহরমদের দেখা থেকে বিরত রাখে আর কানও নামাহরমদের থেকে রক্ষা করে, অর্থাৎ তাদের যৌন আলাপচারিতা যেন না শুনে, আর নিজেদের লজ্জাস্থানকে যেন ঢেকে রাখে। নিজেদের সৌন্দর্যপূর্ণ অঙ্গগুলো নামাহরমের সামনে যেন উন্মুক্ত না করে। ওড়না এমন ভাবে মাথায় টেনে নেওয়া উচিত যেন মাথা হয়ে বক্ষে নেমে আসে, অর্থাৎ বুক, উভয় কান, মাথা আর মুখমণ্ডল যেন চাদরের পর্দায় আবৃত থাকে, আর পা যেন মাটিতে নৃত্যশিল্পীদের মতো पाबंदी
না মারে। এটি সেই রীতি যা মেনে চলা স্খলন থেকে রক্ষা করতে পারে। এখানে একথা আমি স্পষ্ট করতে চাই যে কোনো কোনো মহিলা প্রশ্নের অবতারণা করে যে আমরা মেকআপ করে থাকি, চেহারা যদি নেকাব দ্বারা ঢেকে নেওয়া হয় তাহলে মেকআপ নষ্ট হয়ে যায়, কিভাবে পর্দা করব? প্রধানত মেকআপ যদি না করা হয় তাহলে ন্যূনতম পর্দা যা করা উচিত তা হলো চেহারা খোলা রাখা যায়, চেহারার বাকি অংশ, মুখের বাকি অংশ ঢাকতে হবে। যদি মেকআপ করতে হয় তাহলে মুখ আবৃত করতে হবে। এদের এটি ভাবা উচিত যে খোদার শিক্ষা অনুসরণ করে সৌন্দর্য গোপন করবেন নাকি পৃথিবীর মানুষকে নিজের সৌন্দর্য এবং মেকআপ দেখাবেন। সৌন্দর্য কাদের সামনে প্রকাশ করা যায় এর বিস্তারিত বিশদ বিবরণ রয়েছে। নিকটাত্মীয়, ভাই বোন, স্বামী, পিতা, তাদের সন্তান সন্ততির কথা বলা হয়েছে যে তাদের সাথে পর্দার প্রয়োজন নেই। মেকআপ ইত্যাদি সাজসজ্জা তাদের সামনে প্রকাশ করা যেতে পারে, এর বাইরে নয়। এর বিস্তারিত বিবরণ কোরআনে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, আর সেসব আত্মীয় স্বজনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর তাও সেই সব সৌন্দর্য যা প্রকাশ পাওয়া স্বাভাবিক, যেমন চেহারা, উচ্চতা ইত্যাদি এই ধরনের সৌন্দর্য। এর অর্থ এটি নয় তাদের সামনেও বা ঘরে টাইট জিন বা ব্লাউজ পরে বিচরণ করবে বা এমন পোশাক পরবে যার ফলে নগ্নতা প্রকাশ পায়। এমন আত্মীয় স্বজনের সামনে ওই ধরনের পর্দা করা আবশ্যক। অনুরূপভাবে আরেকটি কথা মুরব্বীদের এবং তাদের স্ত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে তারাও যেন নিজেদের পোশাক এবং দৃষ্টি সংযত রাখার ক্ষেত্রে সাবধান থাকে। জামাত তাদের আদর্শ দেখে থাকে, মুরব্বী এবং মুবাল্লিগের স্ত্রীরাও মুরব্বী হয়ে থাকেন। সব বিষয়ে উন্নত দৃষ্টান্ত তাদের স্থাপন করা উচিত। আল্লাহ তাআলা আমাদের নরনারী के आला मयारों को कायम करने वाले हों और इस्लामी अहकामात की हर तरह हम सब पाबंदी करने वाले हैं। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.